মানুষ হত্যা করার চাইতে আরো মারাত্মক হলো ফিতনা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। হত্যা করার চাইতে মারাত্মক ফিতনা। অর্থাৎ জুলুসের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, মুহররমে কারবালার মাহফিলের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা ফিতনাবাজ। সফরের মধ্যে যারা ফতোয়া দেয় তারা ফিতনাবাজ। রবিউল আউয়ালে যারা ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় এরা ফিতনাবাজ। রবিউস সানিতে যারা গৌসে পাকের ফাতিহ আজদামের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা ফিতনাবাজ। যারা রজব মাসে ঈদ মিরাজুন নবী মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা ফিতনাবাজ। যারা শাবান মাসে শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা ফিতনাবাজ। যারা রমজান মাসে 20 রাকাত তারাবির বিরুদ্ধে ফতোয়া দেয় এরা ফিতনাবাজ। যারা শাওয়াল মাসে ঈদের নামাজের পরে মুআনাকা করার বিরুদ্ধে ফতোয়া দেয় এরা হচ্ছে ফিতনাবাজ। আওয়াজ করে বলেন, বাংলাদেশের ওলি আল্লাহর দেশের মুসলমানরা কোনোদিন ফিতনাবাজদের কথাই কোনোদিন আমরা চলবো। এখানে এটা ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এখানে ফিতনাবাজরা কোনো কিছু করলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নেই? আর ওরা স্লোগান দিচ্ছে জুলুস আসবে যেদিকে লাশ পড়বে সেদিকে। এগুলা রেকর্ড হচ্ছে তো, শোনেন না? আওয়াজ করে বলেন, এগুলা কি মুসলমান নাকি বেঈমানের বাচ্চা? চিল্লায় বলেন। এরা বলেছে জুলুস আসবে যেদিকে লাশ পড়বে সেদিকে। ব্রাহ্মণবাড়িয়ায় আজকে মিছিল হয়েছে, তাহলে বুঝা গেল এদের সাথে আমার নবীর কোনো সম্পর্ক। আপনি নবীর পক্ষে জুলুস করবে, সেই জুলুসের লোকদেরকে আপনি লাশ ফেলাই দিবেন, তাহলে বোঝা গেল সলিড সহি নির্বেজাল ইহুদি নাসারার দালাল। গুণ খুমের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, কিন্তু আপনি ইসলামের নাম দিয়ে আপনি সুন্নিদের বিরুদ্ধে মব সৃষ্টি করে তাদেরকে হত্যা করার হুমকি দিবেন প্রকাশ্যে। আওয়াজ করে সবাই বলেন, বাংলাদেশের জাতীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সরকারিভাবে পালিত হয় কি হয় না? তো যেটা সরকারি অনুষ্ঠান, সেই সরকারি ভাবে পালিত হয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করলে জুলুস করলে আপনি তাকে হত্যা করবেন হুমকি দিচ্ছেন। যদি প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। জুলুস আসবে যেদিকে লাশ পড়বে সেদিকে, এই কথা কি আপনারা সমর্থন করেন? এই জন্য আমরা সবাই একটা স্লোগান সবসময় দিই, নবী ওলির দুশ্মনেরা। দেখি আওয়াজ করে বলেন তো, দেখি কত বড় করে বলতে পারেন, নবী ওয়ালির দুশমনেরা। বলেন, নবী ওয়ালির দুশমনেরা। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে ওয়ালির পক্ষে থাকার তৌফিক দেখ, আমিন বলেন। মনে রাখবেন, জুলুস আওয়ামী লীগ আর বিএনপির সাথে জুলুসের কোনো সম্পর্ক না, জুলুস মদিনাওয়ালার সাথে সম্পর্ক। বাংলাদেশ হওয়ার আগে, আওয়ামী লীগ বিএনপির জন্ম হওয়ার আগে, পাকিস্তান জন্মের আগে, ব্রিটিশ জন্মের আগে, মোগল আমল আসার আগে, ১৫০০ বছর আগে আমার নবী যেদিন দুনিয়াতে এসেছে, ফেরেশতারা জুলুস করেছে, মাছেরা জুলুস করেছে, পাখিরা জুলুস করেছে, চার পায়া জানোয়ার স্পষ্ট আরবি ভাষায় বলেছে, আমরা আজকে আনন্দিত আখিরি নবী দুনিয়ায় তাশরীফ এনেছে। একবার জোরে বলেন মারহাবা। সুতরাং সেই জুলুস আসবে যেদিকে, লাশ আসবে সেদিকে বলবা। আওয়াজ করে বলেন, সুন্নি মুসলমানরা কি গোমটা দিয়ে বসে থাকবে? আমাদের গোমটা দেওয়ার অভ্যাস নাই, গোমটা দেওয়ার অভ্যাস তোমাদের আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণ খুম এই ধরনের হত্যার নির্দেশ দেওয়ার এই অভ্যাস থেকে এই নামদারি মুসলমানদেরকে বের হয়ে আসার আল্লাহ তৌফিক দেন। আমি বলতেছি না আপনারা তাদেরকে মারবেন, আমরা দোয়া করতেছি আল্লাহ তাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দেন। এই আমিন হবে না, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কোনোদিন চুপ থাকতে পারবো না। আমরা মব সৃষ্টি করি না, আমরা সুন্নিরা কোনোদিন বলি না যে সে আমাকে মারছে আমি তাকে মারবো। আচ্ছা বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কথা আপনাদের মনে আছে? ওনার হত্যার এখনো বিচার হয় নাই। যারা ওই সময় ছিল তারা এই কলঙ্ক মাথায় নিয়ে গেছে, এটা এই অপরাধ তাদের কাট থেকে কোনোদিন যাবে না। এখনো যদি না হয়, যে সরকার যারাই নুরুল ইসলাম ফারুকীর বিচার করবে না তাদেরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় জবাব দিতে হবে। আমাকে খুনের বিষয়ে বলতে বলবেন, আমি কোরআনের সূরা নিসার ৯৪ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আর আমার ভাই, আমি যখন এসেছি এই মৌলানা সাহেব বলেছেন, হুজুর
আপনার চেহারার সাথে ফারুকী সাহেবের মিল। আমি বললাম ওনার সাথে আমার দুই একটা মাহফিলে দেখা হয়েছে, বেশি দেখাও হয় নাই, কিন্তু চেহারা মিল মানে ইমানের সাথে মিল, তো এই জন্য চেহারার মধ্যে মিল। আমি ওই হুজুরকে বলেছি এটা যার সাথে যার মহব্বত তার সাথে তার চেহারার কি হয়ে যায়, মিল হয়ে যায়। আমাকে কোরআনের সূরা নিসার 94 নম্বর আয়াতের কথা বলতে বলবেন, খুনের বিরুদ্ধে কথা বলতে বলবেন, আর ফারুকী হত্যার বিচারের দাবিতে আমরা মাইকে কথা বলবো না। জোরে বলেন সেটা কোনোদিন হতে পারে? বলেন আমরা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার চাই কি চাই না? সবাই দুই হাত তোলেন, বলেন আমরা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার চাই। বলেন হত্যার বিচার চাই। এবার বলেন আল্লামা রইসুদ্দিন হত্যার বিচার চাই কিনা? হাত নামান। রইসুদ্দিন 2 নাম্বার কোন লোক ছিল না, রইসুদ্দিনের কোন বদঅভ্যাস ছিল না। সুন্নিদের এগুলা থাকে না, ঠিক কিনা বলেন? সুন্নিদের মধ্যে কোন বদঅভ্যাস থাকে না, এটা মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে। এটা কোনোদিন বাংলাদেশের জমিনে চলতে দেওয়া যাবে না। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? কারণ একটা আলেমকে দিনে দুপুরে ভিডিও করে, কোন 100-200 মানুষ না, কোন এলাকার মুসল্লি টুসল্লি কিছু না, মাত্র 5-7 জন মানুষ এই ভিডিওতে দেখা যায়, মব সৃষ্টি করে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে। আর প্রশাসন ওই খুনিদেরকে ভিডিওতে, তাদের ভিডিও ফুটেজ থাকার পরেও গ্রেফতার করবে না, বিচার করবে না, মামলা পর্যন্ত নেবে না। আওয়াজ করে বলুন এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের মাঠে ময়দানে মসজিদে কথা বলার দরকার আছে না নাই? আপনি আজকে চুপ থাকবেন, এ হুজুর যদি চুপ থাকে, আর আমি ফোরকান কাদরি যদি চুপ থাকি, যে কোনো সময় যে কোনো জায়গায় এই ধরনের হামলা হতে পারে। বাংলাদেশকে এই ধরনের কাজ করতে দেওয়া যাবে না। কারণ ইসলামের মধ্যে কোনো জঙ্গিবাদ আছে? কথা বলেন, জঙ্গিবাদ আছে নাই। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। একটা ঘটনা বলে ফেললাম, সেটা কি? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অপরাধ করেছেন সেটি বলবো না, তিনি ভুলে ওই মুসলমান মুসলিমকে হত্যা করে ফেলেছেন। তো হত্যা করার পরে আমার নবী যখন একটু অসন্তুষ্ট হলেন, হযরত ওসামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য মাফ চান। যখন আমার জন্য মাফ চান বলছে, তখন ওয়া কাইফা ওয়া কাদ তালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা ওসামা, তখন আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেমনে হত্যা করলা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেমনে হত্যা করলা? এই কথা বলার পরে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করছি। ফামা জালা ইউইদুহা, বারবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে ক্ষমা করেন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দিবে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দিবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এরকম কয়েকবার বলার পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিক রাকাবাতান, বাজার থেকে একটা গোলাম কিনে সেটা আজাদ করে দাও, আল্লাহ তোমার এই অনিচ্ছাকৃত ত্রুটিকে আল্লাহ মাফ করে দিবে। আর 2 জন লোকের মধ্যে এই ধরনের একটা ঘটনা হলো। একজনের নাম মুলহিম ইবনে জুসামা। মুলহিম বিন জুসামা ছিল হত্যাকারী, আমর ইবনে আদবাত ছিল হত্যাকৃত, খুনের শিকার। দোনোজনের মধ্যে জাহেলি যুগে টাকা পয়সা বা ক্ষমতা নিয়ে, রাজনীতি নিয়ে একটু কি ছিল, দ্বন্দ্ব ছিল জাহেলি যুগে। তো যুদ্ধের মাঠে যখন দেখা হলো, তখন আমের বিন আদবাত তিনি বন্ধুকে, ওই পুরাতন শত্রু হলেও তো মুসলমান দেখে তিনি ভয় পেলেন না, কারণ তিনি জানেন ইসলাম মানে তো শান্তি, মুসলমান তো আর আমাকে হত্যা করবে না। তিনি বড় করে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন আমি তো মুসলমান হয়ে গেছি, সুবহানাল্লাহ বলে না। এটা বলার সাথে সাথে ওই মুলহিম বিন জুসামা সে পুরান শত্রুতার কথা মনে রাখছে। জাহেলি যুগে তুই আমাকে মারছিলি, জাহেলি যুগে আমার সাথে এরকম করছিলি, তুই মুসলমান হয়েছিস বলেছিস, আমি এটা বিশ্বাস করি না। এটা বলে মুলহিম বিন জুসামা ওই লোকটা মুসলমান হলেও সে আমের বিন আদবাতকে হত্যা করে ফেলেছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন হত্যা করে ফেললো, এই কেসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। মনোযোগ রাখবেন, আমার নবীর কাছে যখন কেসটা গেল, মামলাটা গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? ফাগাদিবা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাগ করলেন, অসন্তুষ্ট হলেন।
আমার ভাইরা মনোযোগ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হওয়ার পরে বললেন, লা গফরাল্লাহু লাকা, এ মুলহিম বিন জুসামা, খবরদার, তুমি একজন মানুষ কলেমা পড়ার পরেও আমি মুসলমান হয়ে গেলাম, এই কথাটা বলার পরেও কেন তুমি তাকে ইচ্ছা করে হত্যা করেছো? আমার ওসামা বিন যায়েদ একই ধরনের একটা কাজ করেছে, কিন্তু তার মনের মধ্যে লোভ ছিল না, এই কারণে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কিন্তু তোমার ভিতরে কোনো ধরনের কি ছিল না? সরলতা ছিল না, তোমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল না। হিংসা করে, জাহেলি যুগের শত্রুতার কারণে ইচ্ছা করে কলেমা পড়ার পরেও, মুসলমান হওয়ার পরেও তুমি তাকে হত্যা করেছো। লা গফরাল্লাহু লাকা, আমি নবী বলে দিলাম, আমার আল্লাহ কোনদিন তোমাকে মাফ করবে না। একবার জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। দেখি সুন্নিরা নাসিমা বেগম মাদ্রাসার মাঠে যারা বসছেন, আমার নবী যদি বলে তোকে আল্লাহ মাফ করবে না, তাকে কি আল্লাহ কোনদিন মাফ করবে? কারণ আমার নবীর কথাই ফাইনাল। ঠিক কিনা বলেন? আমার নবীর উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। নবী, আমরা যদি বলি আজকে নাসিমা বেগম দাখিল মাদ্রাসার মাঠে যদি বলি আল্লাহ, এদিকে দেখেন আলেম ওলামারা দুই ধরনের ফতোয়া, শেখে নজদি যারা নজদের আলেম, ওলামা ও নজ যারা কারণ শয়তানের সিংহের অনুসরণকারী, ওলামায়ে নজদ যারা, তারা বলে আত-তাওয়াসসুলু বিজাহিন নবী, নবীর উসিলা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালাত, আমার নবীর মাকাম, আমার নবীর মুজিজা, রাসূলের মহব্বত, শান ও মানের উসিলা ধরে কেউ যদি দোয়া করে, ফাহুয়া শিরকুন হারামুন, এটা শিরক আর হারাম। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, মিশর আল আজহার থেকে শুরু করে সারা পৃথিবীর ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ সারা পৃথিবীর সমস্ত গাউস, কুতুব, আবদাল, নুকাবা, নুজাবা, সাহাবী, তাবি, তাবে তাবি, চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, এই চার মাযহাবের ইমাম, তরিকতের ইমাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানি, সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দী, সমস্ত তরিকতের ইমামরা সব সময় মদিনায় গিয়েছে এবং যার যার দেশ থেকে নামাজের সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দয়াল নবীজির উসিলায় মাফ করে দাও, দয়াল নবীজির উসিলায় রিজিক দাও, দয়াল নবীজির উসিলায় রহমত দাও। এবার সবাই আওয়াজ করে বলেন, আমার নবীর উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? মনে রাখবেন, নবীর উসিলা ধরলে দোয়া বেদাত হয় না, দোয়া কবুল হয়। বেদাত তেদাতের ফতোয়া খাইয়েন না, এগুলো হচ্ছে পুরাতন বাসি ফতোয়া। লেটেস্ট আধুনিক সর্বকালের সর্বজনীন কোরআন সুন্নাহর বিধান হলো, নবীজির উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা বুলন্দ হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি বলে নবীর উসিলা ধরে দোয়া করলে শিরিক হয়, এই ফতোয়া আমরা মানি। বড় করে বলেন, এই ফতোয়া আমরা মানি না। আসেন তাহলে একটা ঘটনা, একই ধরনের সেম ঘটনা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন বললেন আপনি আল্লাহর কাছে মাফ চান না, মাফ চান না, আমার পক্ষ থেকে সুপারিশ করেন না, তিনি যখন বললেন আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই লোকটা যখন আসলো মুলহিম বিন জুসামা, আল্লাহ রাসূল বললেন লা গফরাল্লাহু লাকা, তোকে আল্লাহ মাফ করবে না। আমার নবীর সবাই দেখি একবার আমার দিকে তাকিয়ে বলেন তো, আমার নবীর বদদোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে? সবার আওয়াজ পাই নেই, একসাথে বলেন, আমার নবীর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে? এবার বলেন, বদদোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে? এটার নিশ্চয়তা দেখেন, ফামা মাদাদ বিহি সাবআতু আইয়াম, 7 দিনও গেল না। তাফসীরের মধ্যে বলা হলো ফামা মাদাদ বিহি সাবআতু আইয়াম, 7 দিনও গেল না। আমার নবী বলেছেন, ইচ্ছা করে পুরাতন শত্রুতার কারণে কলেমা পড়ার পরেও, নিজেকে মুসলমান বলার পরেও তুমি হত্যা করেছো, এ কারণে তোমাকে আল্লাহ মাফ করবে না।
এ কথা বলার মাত্র 7 দিন গেল না, হাত্তা মাতা ফাদাফানুহু ফালাফাজাতহুল আরদু, সে মারা গেল। মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল জমিন তাকে কবরের উপরে তুলে দিয়েছে। একটু জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে। এবার যখন জমিন তাকে কবরের মধ্যে কবরের উপরে তুলে দিল, সালাসা মাররাত, এবার এরপরে আবারও তাকে কবর দেওয়া হলো। এরপরে সকাল বেলা দেখা গেল আবারও তার লাশ মাটির উপরে, আবারও তাকে কবর দেওয়া হলো 3 বার। আওয়াজ করে বলে না কয়বার? 3 বার যখন কবর দেওয়া হলো, এরপরে 3 বারই যখন তার লাশটা মাটির নিচের থেকে উপরে উঠে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার একটা কথা বলেছেন। পটিয়ার মানুষ, আশিয়ার মানুষ, আমার নবী বড় চমৎকার একটা কথা বললেন, ইন্নাল আরদা লাতাকাবালু মান হুয়া শাররুম মিনহু। এই দুনিয়ার জমিনে তার চাইতে বড় পাপী আবু জেহেল ছিল। আবু জেহেলকে জমিনে গ্রহণ করেছে, আবু লাহাবকে জমিনে গ্রহণ করেছে। তার চাইতে বড় পাপী ছিল বড় বড় কাফেররা, তাদেরকে জমিনে গ্রহণ করেছে। কিন্তু এই লোকটাকে আল্লাহর তাআলার জমিন গ্রহণ করে নাই। একটা মাত্র জিনিস আমার উম্মতকে আল্লাহ তাআলা দেখাতে চায়, ولكن الله أراد أن يريكم عظم الذنب عنده ثم أمر। এরপরে আমার নবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হিংসার কারণে, রাজনীতির কারণে, ক্ষমতার জন্য, ইচ্ছাকৃতভাবে, আল্লাহর জন্য না, রাসূলের জন্য না, দ্বীনের জন্য না, এই দুনিয়ার জমিনে কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার জন্য না, শুধু ক্ষমতার জন্য এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করা, এটা কত বড় অপরাধ। এটা দুনিয়াবাসীকে দেখানোর জন্য আল্লাহ এই লাশটাকে গ্রহণ করে নাই, আল্লাহর জমিন এই লাশটাকে গ্রহণ করে নাই। একবার চিৎকার করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।